বাংলাদেশ ও ভারতের বাইরে সিঙ্গাপুরই একমাত্র দেশ যেখানে জাতীয় পাঠ্যক্রমের অধীনে মাতৃভাষা হিসেবে বাংলা শেখার সুযোগ রয়েছে। দেশটির সরকারের একটি নীতির কারণে সিঙ্গাপুরে বসবাসকারী বাঙালি প্রবাসীরা মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতির সাথে যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে পারছেন। সিঙ্গাপুর থেকে ফিরে জামাল হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন আরিফুর রহমান। ভাষার আত্মত্যাগের জন্য ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। ভাষার ক্রমতালিকায় বিশ্বে সেই বাংলার স্থান চতুর্থ। সেই ভাষার চর্চা এখন বাড়ছে দেশে দেশে। মোদের গর্ব মোদের আশা আমরে বাংলা ভাষা মোদের গর্ব। সিঙ্গাপুরের মতো উন্নত দেশের শিক্ষা ব্যবস্থায় স্বীকৃত হয়েছে বাংলা। দেশটির শিক্ষা মন্ত্রণালয় ১৯৯৩ সালে দক্ষিণ এশিয়ার ৫টি ভাষাকে জাতীয় শিক্ষা কার্যক্রমের আওতায় মাতৃভাষা হিসেবে অনুমোদন দেয়, যার অন্যতম বাংলা। আমার বাংলাদেশের রেস না, আমার এগুলি কথা জানি না অনেক, সো আমরা সিঙ্গাপুর থেকেও বাংলা স্কুল থেকে এইসব লার্ন করি। আমরা সর্বদা দায়িত্ব সচেতন। সরকারের এই নীতির ফলে সিঙ্গাপুর প্রবাসী বাঙালিরা সহজেই নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিতি করানোর সুযোগ পাচ্ছেন। ছেলেমেয়েরা প্রাথমিক স্কুল থেকে শুরু করে A-লেভেল পর্যন্ত বাংলা শিখতে পারছে পাঠ্যক্রমের অংশ হিসেবে। বাংলা স্কুল ও বাংলা ভাষাকে ভালোবাসবো এবং শ্রদ্ধা করব। যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যে ভাষা অর্জন করেছি, বাংলা ভাষাটাকে পেয়েছি এবং ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেশটাকে পেয়েছি, সেইটাকে আমরা খুব প্রধান করে তুলি, এখানে প্রাধান্য দেওয়া, যার জন্য BLLS স্কুলের একটা সিগনেচার প্রোগ্রাম আমরা বলি ২১ ফেব্রুয়ারি। জাতীয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হলেও প্রতিটি স্কুলে আলাদা করে বাংলা ক্লাস শুরু করার জন্য যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী নেই। ফলে স্থানীয় বাঙালি জনগোষ্ঠী ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত করে BLLS স্কুল। সিঙ্গাপুরের লোকাল স্কুলে যারা পড়ে তাদেরকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা সাবজেক্ট নিতে হয়, তো আমি সেই হিসেবে চুজ করেছি আমার নিজের ভাষা। বাংলা ভাষা আমার মাতৃভাষা, এর জন্য আমি আমার মেয়েকে আমার বাচ্চাদেরকে বাংলাটা শেখাতে চাই। প্রায় ২ যুগ সময়ে স্কুলের কলেবর বেড়েছে অনেক। ৫০ জন নিষ্ঠাবান শিক্ষিকার কাছে বাংলা শিখে নতুন প্রজন্ম। ব্যবহৃত হয় সিঙ্গাপুর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক। ওদেরকে কিন্তু বাংলা কথা সেই সরেয়া থেকে এটা সব সুন্দর করে নতুন করে সব শেখানো হয়, একদম কথা বলা থেকে শুরু করে যে কিভাবে কথা বলতে হবে, প্রতিটা বাংলা শব্দ, বাংলা বাক্য সবগুলো ওদেরকে এখানে স্কুল থেকেই শেখানো হয়। শিক্ষা মন্ত্রণালয় বছরে ২ বার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে এবং ফলাফল পাঠানো হয় ছাত্রছাত্রীদের মূল স্কুলে। মাতৃভাষা বাংলাকে জাতীয় শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করেছে সিঙ্গাপুর। সেই শিক্ষা গ্রহণ করার জন্য সপ্তাহে একদিন একত্রিত হয় বাংলাদেশি এবং ভারতীয় শিক্ষার্থীরা। সিঙ্গাপুর ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির নেই। আরিফুর রহমান, NTV নিউজ, পাসি রেস, সিঙ্গাপুর।